প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, ইতিমধ্যে মার্চ মাসের 15 তারিখ থেকে বিভিন্ন স্কুলে পরীক্ষা শুরু হয়ে গেছে। তো দেখো, আমি গতদিন তার আগের দিনেও বাংলা এবং ইংরেজি প্রশ্নপত্র দিয়েছি। আজকে দেখো ইতিহাসের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো ষষ্ঠ শ্রেণীর ইতিহাসে দেখো তোমাদের 30 নাম্বারের প্রশ্নপত্র এবং থাকবে 1 ঘন্টা সময়। তো প্রশ্নপত্রগুলো কি কি বলেছে এবং উত্তরগুলো আলোচনা করেছি, এখান থেকে তোমরা মিলিয়ে নাও এবং কে কোনটা পাচ্ছ কোনটা পাচ্ছ না আমাকে কমেন্ট বক্সে অবশ্যই তোমরা জানাবে। প্রথম প্রশ্ন বলেছে দেখো, ভীমবেটকা আবিষ্কৃত হয় কত সালে? এখানে যতগুলো সাল দেওয়া আছে, কত সালে মানে 1957 সালে ভীমবেটকা আবিষ্কার হয়। আদিম মানুষের প্রথম জীবনে জরুরি আবিষ্কার কি ছিল? না, আগুন। আগুন ব্যবহারের পর থেকেই মানুষ কিন্তু অনেক কিছু পেতে শুরু করে। তারপরে দেখো, পরের প্রশ্ন বলেছে হরপ্পা সভ্যতা ছিল কোন যুগের সভ্যতা? এটা তোমরা প্রত্যেকে জানো, হরপ্পা সভ্যতা হচ্ছে তাম্র বন যুগের সভ্যতা। এই অপশনটা হবে সঠিক, তাম্র বন যুগের সভ্যতা। তারপরে প্রশ্ন কি বলেছে দেখো, আলতামিরা গুহার ছাদে যে চিত্র আঁকতো সেটা কিসের চিত্র চিত্র ছিল? উত্তরে বিশাল ষাঁড়, যেটাকে তেরো তেরো বলা হতো, ষাঁড়ের ছবি থাকতো। তারপরে প্রশ্নটা বলেছে দেখো কি না, মেহেরগড় সভ্যতা ছিল কি কেন্দ্রিক সভ্যতা? মেহেরগড় সভ্যতা তোমরা জানো গ্রাম ভিত্তিক সভ্যতা বা গ্রামীণ সভ্যতা। মেহেরগড় সভ্যতা হবে গ্রামীণ সভ্যতা। এরপরে দেখো, পরের প্রশ্ন আমরা সত্য মিথ্যাতে চলে যাচ্ছি। দেখো, সত্য মিথ্যা, ভীমবেটকা উত্তরপ্রদেশে রয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা। কারণ ভীমবেটকা আছে মধ্যপ্রদেশে, মধ্যপ্রদেশে কিন্তু ভীমবেটকা অবস্থিত। তারপরে একটা শূন্যস্থান পূরণ এখানে দিয়েছে দেখো, হরপ্পা সভ্যতা খ্রিস্টপূর্বের পর ক্রমশ হারিয়ে যেতে থাকে। কত খ্রিস্টপূর্বাব্দের পর? এখানে কত হতো, এখানে মাঝখানে ড্যাশটা পড়েনি, এখানে ড্যাশ চিহ্ন হয়ে যাবে, বা এটা প্রশ্ন করলেও তোমরা করতে পারো। উত্তরটা হবে 1750 খ্রিস্টাব্দে। এখানে টাইপিং একটু মিস্টেক আছে, যিনি প্রশ্নটা বানিয়েছেন 1750 খ্রিস্টাব্দে, এটা তোমাদের উত্তর হবে। তারপরে প্রশ্ন বলছে দেখো, হোমোসেপিয়েন্স কথার অর্থ কি? হোমোসেপিয়েন্স কথার অর্থ হচ্ছে বুদ্ধিমান মানুষ। কি হবে? বুদ্ধিমান মানুষ। এটা তোমরা লিখবে, এইভাবে তোমরা উত্তরগুলো লিখবে। তারপরে প্রশ্ন আমরা চলে যাচ্ছি, পরের পেজে চলে যাচ্ছি, 2 নম্বর পেজে চলে যাচ্ছি। কি কি প্রশ্ন দিয়েছে দেখো, 2 নম্বর পেজে প্রথমে চারের দাগেটা বলছে বেমানান শব্দটি খুঁজে বার করো। এর মধ্যে কোনটা আলাদা? দেখো, কালীবঙ্গান, মেহেরগড়, ঢোলা বিরা ও বানাওয়ালি, এর মধ্যে কোনটা অমিল? অমিল বা কোনটা এদের থেকে আলাদা? এটা তোমাদের কোনটা হবে বলতো? উত্তর তোমরা কি জানো? উত্তর হবে মেহেরগড়। এটা একটা সভ্যতা ছিল, মেহেরগড় একটা সভ্যতা, এগুলো কিন্তু কোনো সভ্যতা নয়। তারপরে প্রশ্ন, একটি নদীমাতৃক সভ্যতার নাম। এটা দুটো লিখতে পারো, হরপ্পা সভ্যতা অথবা সিন্ধু সভ্যতা লিখতে পারো। সিন্ধু সভ্যতা সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল। হুগলি উপত্যকায় কোথায় অবস্থিত? আচ্ছা, এখানে হুগলি, এটা হুনসগি হতো, এটা টাইপিং মিস্টেক হচ্ছে। হুনসগি উপত্যকা কোথায় অবস্থিত? এটা তোমরা জানো, হুনসগি উপত্যকাটা কোথায় অবস্থিত তোমরা অবশ্যই জানো, কর্ণাটকে অবস্থিত। এটা হবে কর্ণাটকে অবস্থিত হুনসগি উপত্যকা। আদিম মানুষের প্রথম হাতিয়ার কি ছিল? না, ভোঁতা পাথর বা হাত কুঠা। এটা বললে ভোঁতা পাথর, ভোঁতা পাথর লিখবে তোমরা। আমি আর লিখছি না উত্তরগুলো, তোমাদের বলে বলে দিচ্ছি, তোমরা মিলিয়ে নাও। আদিম মানুষের প্রথম হাতিয়ার ছিল ভোঁতা পাথর। তারপরের প্রশ্ন, তেরো তেরো শব্দের অর্থ কি? তেরো তেরো হতো, তেরো তেরো শব্দের অর্থ হচ্ছে ষাঁড় ষাঁড়। যেহেতু এখানে দুটো তেরো দিয়েছে, তাহলে উত্তর দুবার ষাঁড় লিখবে, ষাঁড় ষাঁড়। এরপরের প্রশ্ন কি বলেছে দেখো, চারের দাগের 3টে প্রশ্ন দিয়েছে, প্রত্যেকটা 2 নাম্বার করে। এটা তোমাদের 2 নাম্বার প্রশ্ন, এখানে বলা যাবে না, তোমরা করে নেবে, না পারলে আমাকে বলবে। আমি একটু বলেছি, সিটাডেল কি? সিটাডেল হচ্ছে উঁচু এলাকা। উঁচু এলাকাগুলোকে সিটাডেল বলা হতো। এপ কাদের বলা হতো? আফ্রিকার লেজহীন বানরদের এপ বলা হতো। এদের আদি বাসস্থান কোথায়? মধ্য আফ্রিকার হাদান নামক স্থান থেকে এরা এসেছিল। আফ্রিকায় এরা বাসস্থান। হরপ্পা সভ্যতাকে প্রাগৈতিহাসিক যুগের সভ্যতা বলা হয় কেন? এটা সবচেয়ে পুরনো সভ্যতা। তার সময়কাল দেওয়া আছে, যে প্রাগৈতিহাসিক সময়কাল কত, সেটা লিখে দিলে তোমাদের হয়ে যাবে। এরপরে 5এর দাগের কটা প্রশ্ন দিয়েছে? 3 নাম্বারে 2টো করতে বলেছে, এখানে 3টে দিয়েছে। আদিম মানুষ যাযাবর ছিল কেন? লুসির সম্পর্কে লিখতে হবে এবং বাগড়ের সম্পর্কে তোমাদের লিখতে হবে। এরপরে দেখো 6এর দাগের প্রশ্ন কি বলেছে? 6এর দাগের জন্য 2টো প্রশ্ন দিয়েছে, তার মধ্যে একটা 5 নাম্বারে করতে হবে। কি? আদিম মানুষ কেন জোট বেঁধেছিল, এর ফলে তাদের কি লাভ হয়? এবং মহেঞ্জোদারো সম্পর্ক, সভ্যতা সম্পর্কে বা স্নানাগার সম্পর্কে লেখো। মহেঞ্জোদারো স্নানাগার সম্পর্কে লেখো। এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্নপত্র। তোমাদের 30 নাম্বারের পরীক্ষা। ভালো করে এই প্রশ্নপত্রগুলো করে যাও, এখান থেকে অনেক প্রশ্ন তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরের ক্লাসে আমরা ভূগোল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করা হবে। যেদিন যেদিন পরীক্ষা হচ্ছে সেদিন সেদিন প্রশ্নপত্রগুলো তোমাদের সামনে নিয়ে আসছি। তো এই উত্তরগুলো তোমরা কতগুলো পারছো এবং লং কোশ্চেন যেটা যেটা পারোনি কমেন্টে লেখো, আমি অবশ্যই লং কোশ্চেন গুলো দিয়ে দেবো।